গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এলাম আমার নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। চলো আমি আমার কাজ শুরু করি। দেখো, এই জানলাটা একটু খোলাই রেখেছিলাম, আমি এই জানলাটা খুলবো, খুলে বিছানাপত্রগুলো ঝাড়বো। তো হচ্ছে দেখো, দেখতে থাকো। এই ঘর পরিষ্কার করে, আমাদের ছেলের ঘর, এটা ছেলের ঘর, তখন আমি আমাদের ঘরে যাব, এই ঘরটা করে নিয়ে তারপরে ওই ঘরে যাব। এই ঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা, বালিশগুলো নামাচ্ছি, পরিষ্কার করবো বিছানাটা। দেখো, বিছানার উপর আমার পকাই শুয়ে আছে। এটা আমার বিড়াল পুচকু, ছোট্ট মা, এর নাম পকাই দাস। একে নিয়ে সারাদিন আমাদের কেটে যায়। দেখতে থাকো, পকাই ভিডিও আরও দেখাবো আমরা, নতুন ভিডিও দেখতে থাকো। এবার আমি চলে আসলাম আমার গপুর কাছে। এরকম গপুকে হাততালি দিয়ে উঠালাম, গপুকে পরিষ্কার করব, হাত মুখ মোছাবো, তারপর নতুন জামা পরাবো। আমি আমি একটু ঠাকুর ভক্ত। আমি সবসময় আমার গোপাল বলি, আমার কোনো কাজ করতে গেলে জয় গোপাল আমি বলি। নতুন জামা কাপড় পরাচ্ছি, দেখো গোপালকে জামা পরিয়ে গোপালকে ভোগ দেবো, খেতে দেবো, বসাবো, প্রণাম করব। আমি হচ্ছে একটু গুরুর নাম করব, গুরুর নাম করে, আমি দীক্ষিত, গুরুর নাম করে তারপরে যাব আমি সোজা ব্রেকফাস্টে। চা খেয়েছি, কিন্তু ওটা দেখাতে পারিনি তোমাদেরকে। তো যাই হোক, এই সোজা চলে আসলাম আমি ব্রেকফাস্টে। কোনো কারণে আমার চা খাওয়ার ব্রেকফাস্ট ভিডিওটা আউট হয়ে গেছে, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই যে ব্রেকফাস্ট করছি, মেয়ে খুব বায়না করছে যে আজকে ডিম টোস্ট খাবে, সাথের বাবাও, তো দুজনকেই ডিম টোস্ট করে দিচ্ছি। আমি হচ্ছে ডিম টোস্ট খাবো না, আমি দুধ দিয়ে ওটস দিয়ে খাবো। চলো বন্ধুরা, আমি আজকে ভাবছি রান্না করব, কিন্তু আমি রান্না করতে পারিনি। মেয়ে রান্না করেছে আজকে, আমার মেয়ে খুব সুন্দর রান্না করে। তো এই দেখো মেয়ে কী রান্না করেছে, লাউয়ের ডোগা দিয়ে ডাল, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আর করেছে হচ্ছে চিকেন। দেখো, চিকেনটাও বরাবর খুব ভালো করে, আমিও শিখিয়েছি, ও শিখেছে নিজের মতন করে। দেখো চিকেন, আর সাথে স্যালাড, ভাত তো আছেই। তো আমরা চলো খেতে বসে গেলাম তিনজনাই। একটু দেরি হয়ে গেছে আজকে, সব কিছুই আজকে দেরিতে হয়েছে। তো চলো, সাথে পকায় বসে আছে, পকাকে তোমরা দেখতে পাচ্ছ না। চলে এলাম আবার, আমরা বাজারে যাচ্ছি, একটু বাজারে যাবো, একটু সারপ্রাইজ আছে তোমাদেরকে দেখাবো। দেখো, এখন বাজারে যাচ্ছি, বাজারে দেখতে থাকো। এই দেখো, বাজারে চলে এসেছি, স্ট্যান্ড ব্রাইটের সামনে, আমরা দোকানের পিছনে সামনে দাঁড়িয়ে আছি। তখন আমরা আস্তে আস্তে ভেতরে যাব, তোমার কেকগুলো দেখাবো। দেখো, ভেতরে চলে এলাম, এই যে কেক দেখাচ্ছি, কেক কিনবো। দেখো, খুব সুন্দর, স্ট্যান্ড ব্রাইটের কেক দারুণ সুন্দর, তোমরা চলে যেও। এই দেখো, আমি সোজা চলে এসেছি আমার গুরু বাবার বাড়ি। আমি ইনার কাছ থেকে গুরু বাবা কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি, শ্রী সাধন রায়। আমি শ্রী শ্রী ওঙ্কারনাথ ঠাকুরের দীক্ষিত, আশ্রিত সাধন রায়ের কাছ থেকে আমি দীক্ষিত নিয়েছি। তো এই যে তার আগে আমার কালী মা আছে, মায়ের আমি খুব ভক্ত। মায়ের কাছে গিয়ে আমি প্রণাম করে মাকে আমি ভোগ চড়িয়ে তারপরে গিয়ে আমি এই ব্লগ শুরু করি, কিন্তু আমি করতে পারিনি। তাই আমি যে না, বিকালবেলায় যাই, গিয়ে আগে আমি মায়ের কাছে যাই, মাকে প্রণাম করে আসি। যখন আমার মা, দেখো, মাকে প্রণাম করে আসি, তারপর আমার গুরু বাবা, গুরু মা আমি প্রণাম করি। তো এদেরকে আমি সত্যি, আমি এদের কাছে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। আমি ঠাকুরের প্রায় কিছু ওদের কাছে আমার শেখা। এরা ভীষণ ভালো মানুষ। তো আমি রানাঘাটে আসার পর এই একজন পরিবার পেয়েছি, এদের সঙ্গে আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছে। আমি যা কিছু এদেরকে নিয়ে করি, সাথে সাথে ইনার ছেলের বউ, খুবই ভালো বন্ডিং হয়েছে আমার সাথে, খুবই ভালো, আমার নিজের মতন, এরা আমার নিজের। ইনার ছেলে, এই যে সবুজ জামা পরের নাতি, খুবই ভালো, আমাকে পিসি পিসি ডাকে। এই যে আমি এখন যাচ্ছি, হাততালি দিচ্ছে, আমি কেক নিয়ে এসেছি, ও সেলিব্রেশন করছে একটাই কারণে, ও হচ্ছে নতুন পেমেন্ট পেয়েছে এই ব্লগ করে, তো তার জন্য আমি সেলিব্রেশন করছি। দেখো, আমরা দুইজনা খুবই ভালো, খুবই ভালো, খুব ভালোবাসে। ওখানে কাজ সেরে এসে আমি রাতের ডিনারে চলে এসেছি, আর রাতের ডিনার আমি ওটস আর দুধ খাবো। তো চলো দেখো, আমি খাচ্ছি আমার মাপা 3 হাতা দুধ আর 1 মুঠো হচ্ছে ওটস। এই যে খেতে বসছি বন্ধুরা, দেখো, এই খাওয়া শেষ হয়ে আমি তোমাদের সবাইকে গুড নাইট জানালাম।